নমস্কার বন্ধুরা, ভটেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। জিডিএস এর নোটিফিকেশন কবে জারি হবে এবং তোমাদের ভ্যাকেন্সি নিয়েও তোমাদের একটা প্রশ্ন রয়েছে। সে 28,740 যে ভ্যাকেন্সি রয়েছে, এই ভ্যাকেন্সি কি ইনক্রিজড হতে পারে? তো সেটাও তোমরা জানতে পারবে আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই ইনফরমেটিভ হবে। তোমরা অবশ্যই কমেন্টে 10তে কত পার্সেন্টেজ নম্বর রয়েছে অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে। তো দেখো, প্রথমে তোমাদের বলে দিই যে এখানে যে টাইমলাইনটা রয়েছে, যে টাইমলাইন্সটা দেয়া হয়েছে, যে টাইমলাইন্সে তোমাদের অ্যাক্টিভিটিসগুলো দেয়া হয়েছে, যে অ্যাপ্রুভাল অফ ভ্যাকেন্সিস বাই দ্য সার্কেল, অর্থাৎ তোমাদের যে সার্কেল থেকে যে কত কি ভ্যাকেন্সি রয়েছে সেগুলো চলে যাবে, ঠিক আছে, সেগুলো সম্পূর্ণ চলে যাবে হেড ডিপার্টমেন্টে। এবার হেড ডিপার্টমেন্ট কোথায়? হেড ডিপার্টমেন্টটা কোথায়? হেড ডিপার্টমেন্ট হচ্ছে নিউ দিল্লি। তো নিউ দিল্লিতে হেড ডিপার্টমেন্ট, তো সেই হেড ডিপার্টমেন্ট থেকে সেটাকে অ্যাপ্রুভাল হবে। যে ভ্যাকেন্সিগুলো রয়েছে ডিভিশন থেকে সার্কেল, সার্কেল থেকে সম্পূর্ণ হেড ডিপার্টমেন্টে যাবে, সেখান থেকে অ্যাপ্রুভাল হয়ে তার যে ফুল নোটিফিকেশান সেটা জারি হবে, ঠিক আছে। এবং এর জন্যই কিন্তু এই টাইমলাইনটা দেওয়া হয়েছে। কিন্তু যাকে বলে এই টাইমলাইনটাকে পরে চেঞ্জ করে দেওয়া হলো। চেঞ্জ করে কি দেওয়া হলো? চেঞ্জ করে তোমাদের যে নতুন টাইমলাইন যেটা দেওয়া হলো সেটা হলো এটা দেওয়া হলো যে তোমাদের দেখো, অ্যাপ্রুভাল অফ দ্য ভ্যাকেন্সিজ বাই দ্য সার্কেল সেটা 16ই জানুয়ারি থেকে 19শে জানুয়ারি পর্যন্ত এই প্রসেসটা চলবে, যেটা কমপ্লিট হয়ে গেছে। এবং অ্যাপ্রুভাল অফ ভ্যাকেন্সিজ বাই দ্য ডিরেক্টরের কাছ থেকে এটাকে ভ্যাকেন্সিকে অ্যাপ্রুভাল হবে, সেটা হলো 19শে জানুয়ারি, সেটাও হয়ে গেছে। তাহলে তোমাদের নতুন যে রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হচ্ছে, মানে ফর্ম ফিল আপ, সেটা 31শে জানুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি। তাহলে তোমাদের নোটিফিকেশান কবে জারি হবে? তাহলে নোটিফিকেশান কবে জারি হবে? তাহলে নোটিফিকেশান তোমাদের জারি হবে 31শে জানুয়ারিতেই তোমাদের নোটিফিকেশান জারি হয়ে যাবে, একেবারে ফুল নোটিফিকেশান জারি হয়ে যাবে। এবং তোমাদের সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান এবং ফিজ তোমরা জমা দিতে পারবে এই ডেট পর্যন্ত। যদি তোমাদের কোনো কারেকশন করার থাকে, অর্থাৎ যদি ভুল হয়ে থাকে ফর্ম ফিল আপে, সেটাকে সংশোধন করতে পারবে 18ই ফেব্রুয়ারি থেকে 19শে ফেব্রুয়ারি পর্যন্ত। এবং তোমাদের যে টেন্টেটিভ যে ফার্স্ট লিস্ট জারি হওয়ার ডেট সেটাকেও এক্সটেন্ড করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 28শে ফেব্রুয়ারি 2026। যেটা তোমাদের আগের যে ডেটটা ছিল, সেটা যদি দেখো তোমাদের 20 ফেব্রুয়ারি ছিল, সেটাকে 28শে ফেব্রুয়ারি করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে ডেটগুলোকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। এবার তোমরা বলবে যে স্যার এই ডেটগুলোকে কেন চেঞ্জ হলো? হতে পারে এই ডেটগুলো চেঞ্জ হওয়ার পেছনে হয়তো তোমাদের ভ্যাকেন্সিকে ইনক্রিজ করতে পারে, কারণ এতটা হয়তো তোমাদের ডিলে করে দিল। কেন করলো? তার কারণ হচ্ছে যে ভ্যাকেন্সিকে ইনক্রিজ করতে পারে, কারণ তোমাদের যে ভ্যাকেন্সি তোমাদের রয়েছে সেটা হলো 28,740, যার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের যে ভ্যাকেন্সিটা রয়েছে, দেখো ওয়েস্ট বেঙ্গলে 2,982, এবং তোমাদের নর্থ ইস্টের ভ্যাকেন্সি সেটা হলো 1,014টি, এবং আসামের যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা হলো 639টি। তো শিডিউল 1 জানুয়ারি 2026 অনুযায়ী তোমাদের এই ভ্যাকেন্সিটা থাকছে, এবং এই ভ্যাকেন্সিকে ইনক্রিজ করতে পারে, কারণ কিছু তো কারণ থাকবে, তার জন্যই তো নিশ্চয়ই এই ব্যাপারটা ডিলে করে দিল একেবারে 31শে জানুয়ারি, ঠিক আছে। তো 31শে জানুয়ারি থেকেই তোমাদের নোটিফিকেশানও জারি হয়ে যাবে এবং ফর্ম ফিল আপ স্টার্টও হয়ে যাবে। ওকে, এই ব্যাপারটা নিশ্চিন্ত থাকবে। এবং 10তে তোমার কত পার্সেন্টেজ নম্বর রয়েছে অবশ্যই কিন্তু প্রত্যেকে যারা যারা দেখছো তারা প্রত্যেকে কমেন্টে আমাকে জানাবে। ওকে, এবং আমি তো চাই যেন ভ্যাকেন্সিটাকে ইনক্রিজই করা হোক, কিন্তু আর একটা কথা মাথায় রাখবে, জানুয়ারি মাসেই শুধুমাত্র নয়, এবারে জুলাই মাসেও কিন্তু তোমাদের নোটিফিকেশান জারি হবে। আগের 2025-এ কেন জারি করতে পারিনি সেটা তোমাদের বলেছি, যে IT 2.0 যে সফটওয়্যার আছে, এই সফটওয়্যার আপডেটের জন্য কিন্তু এই প্রবলেমটা হয়েছে, সম্পূর্ণ তোমাদের ডিলে হয়ে গেছে, এবং তার জন্যই পুরো প্রসেসটাকে কমপ্লিট করতে না পারার জন্য তোমাদের জুলাই মাসের নোটিফিকেশান বেরোয়নি। কিন্তু 2026-এ মানে এই বছরে তোমাদের জানুয়ারি মাসের, জুলাই মাসের দুবারই কিন্তু তোমাদের নোটিফিকেশান জারি হবে। যদি তোমাদের এই ক্ষেত্রে হয়তো তোমাদের এই ভ্যাকেন্সি যদি থাকে তাহলে থাকতে পারে, কিন্তু তোমরা জানবে যে জুলাই মাসে তোমাদের নোটিফিকেশান আবার জারি হবে, এবং এখানে যে ভ্যাকেন্সিগুলো হয়তো তোমাদের বেরোলো না জানুয়ারি মাসে, সেই ভ্যাকেন্সিগুলো সঙ্গে আরও কিছু ভ্যাকেন্সি থাকবে যেগুলোকে মিলিয়ে তারা জুলাই মাসে রিলিজ করে দেবে, ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে তোমাদের মেন আপডেট, যে আপডেটটা তোমাদের কাছে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, টাটা।